আমরা রওনা হলাম গুলমার্গের উদ্দেশ্যে। আমরা এখন গাড়িতেই আছি, গাড়ি চলছে আমাদের এবং আমাদের পিছিয়ে সমস্ত লোকজন বসে আছে। বন্ধুরা, কাশ্মীর ভ্রমণ করতে গেলে কমসে কম 6 রাত কাশ্মীরে থাকতেই হবে, কারণ প্রথম দিন পৌঁছাতে বেলা বেজে যাবে প্রায় 12টা থেকে 1টা। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলে শুধুমাত্র ডাল লেক ঘোরা এবং দ্বিতীয় দিনে টিউলিপ গার্ডেন সহ অন্যান্য সাইট সিন এবং তৃতীয় দিনে গুলমার্গ এবং চতুর্থ দিনে সোনমার্গ এবং পঞ্চম ও ষষ্ঠ দিনে পেহেলগাঁও সহ অন্যান্য সাইট সিন। গুলমার্গ যাওয়ার পথে মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। বাইরের জঙ্গল, চারিদিকে অনেক টুরিস্টরা আসছে। এটা হলো গন্ডোলার রোপওয়ে পয়েন্ট। তো আমরা এখন যাচ্ছি গন্ডোলার দিকে। ওখান থেকে আমরা রোপওয়েতে করে আমরা যাব গুলমার্গে। এখানকার নজর আর একটু দেখো তোমরা। এখন হচ্ছে বৃষ্টি। হেলিকপ্টার পয়েন্ট, এখান থেকে হেলিকপ্টারে করে গুলমার্গে যায়। এটা হলো রোপওয়ে। গুলমার্গ যাওয়ার জন্য রোপওয়ের টিকিট আগের থেকে বুক করে নিতে হবে। ফার্স্ট ফেজ গরমের সময় 9টার সময় খোলে এবং 5টার সময় বন্ধ হয়ে যায়, এবং সেকেন্ড ফেজ যাওয়ার জন্য 10টায় খোলে এবং বিকেল 4টেয় বন্ধ হয়।
শ্রীনগর থেকে গুলমার্গ গাড়ি বা বাসে যেতে হলে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। শীতকালে বরফ দেখার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এবং গ্রীষ্মের ফুলের উপত্যকা মে থেকে জুন। কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। পৃথিবীতে এমন সৌন্দর্য খুঁজে পাওয়া ভার। বরফ, পাহাড়, নদী, নীল আকাশ, চিরসবুজ অরণ্য, সব মিলিয়ে সত্যিকারের স্বর্গ যেন রয়েছে এখানে। আমরা পৌঁছে গেলাম গুলমার্গ। বরফের আসল মজা হচ্ছে এখানে। গুলমার্গে আমরা খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করলাম। তো আমি এই ভিডিওর প্রথম পর্বে দেখিয়েছিলাম শ্রীনগর ভ্রমণ এবং এটা দ্বিতীয় পর্বে দেখালাম গুলমার্গ ভ্রমণ এবং তৃতীয়তে থাকছে সোনমার্গ ভ্রমণ। সোনমার্গের সঙ্গে থাকছে পেহেলগাঁও। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।